আলু পরোটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি বাড়িতে বানিয়ে। আর এই আলু পরোটাকে আরও কিভাবে টেস্টি বানানো যায় সেটাই দেখিয়েছি আজকের। তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। আজকের এই এপিসোডে আমরা বানাবো ইউনিক একটা আলু পরোটার রেসিপি। তো চলুন দেখে নেব পুরো রেসিপিটা কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এই আলু পরোটার জন্য আমাদের একটা আগে ডো বানিয়ে নিতে হবে। তো আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ। আমি এখানে ময়দা দিয়ে দেখিয়েছি, আপনি চাইলে আর হেলদি বানানোর জন্য আপনি এটাকে আটা দিয়েও বানাতে পারেন। তো এই ময়দার মধ্যে এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো ইস্ট দিয়েছি, আর দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ময়দার সঙ্গে ইস্ট আর বেকিং পাউডারটা ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প দুধ দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। তো দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে বানিয়ে নেব। আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন। তো আর টেস্টি করার জন্য আমি এটাকে দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি ডোটাকে। দুধটা একেবারে দেবো না, অল্প অল্প করে আমরা এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। খুব মজার একটা আলু পরোটার রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে একটু ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। ঢেকে ভালো করে এটাকে রেস্টে রেখে দেবো ময়দাটা সেট হওয়ার জন্য। ময়দাটা যতক্ষণ সেট হচ্ছে ততক্ষণ আমরা একটা পুর বানিয়ে নেব। তো তার জন্য আমি এটা বলে নিয়েছি জল, আর এখানে নিয়েছি 2টো আলু। তো আলু দুটোকে আমি ভালো করে গ্রেট করে নেব। কাঁচা আলু ভালো করে গ্রেট করে নিতে হবে। আমি এখানে 2খানা আলু নিয়েছি, প্রায় 250 গ্রাম। তো আলু দুটোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নিতে হবে। 1 থেকে 2 বার ভালো করে জল দিয়ে আমি আলুটাকে ধুয়ে এটাকে স্টেন করে নেব। আমি আজকে এখানে কাঁচা আলু দিয়ে গ্রেট করে আলুর পুরটা বানাবো। আপনি চাইলে এখানে বয়েল আলু দিতে পারেন। তো আমি আজকে কাঁচা আলু দিয়ে বানাবো। টেস্টটা হবে দুর্দান্ত বন্ধুরা। তো অবশ্যই একবার এমনভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনি ভুলতে পারবেন না এই আলু পরোটা খেয়ে। তো এখানে নিয়েছি পুরের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন হামুদিস্তে দিয়ে ভালো করে একটু কুটে নিয়েছি। তো একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি বন্ধুরা, আর নিয়েছি 2 থেকে 3খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। হালকা একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। একটু লাল লাল মতো ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট নিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। সবগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো আলু। গ্রেট করে আলুটা এখানে দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমরা মশলা। তো মশলার মধ্যে দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়েছি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। সবগুলো দিয়ে ভালো করে একটু আলুটাকে কষিয়ে রেডি করে নিতে হবে বন্ধুরা। বেশি টাইম লাগবে না এই পুরটা বানাতে, যেহেতু আমি আলুটা গ্রেট করে নিয়েছি, খুব একটা বেশি টাইম লাগবে না। তো সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করে নেব। লাস্টে আমরা এখানে 2টো সিক্রেট মশলা অ্যাড করব। তো ভালো করে আগে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন আলুটা প্রায় বয়েল হয়ে গেছে। তো এখানে আমরা দিয়ে দেবো এবারে আমচুর পাউডার দিয়ে দেবো 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো এখানে কস্তুরি মেথি পাতা। তো কস্তুরি মেথি পাতা দিলে বন্ধুরা টেস্ট হবে দুর্দান্ত। তো অবশ্যই এখানে কস্তুরি মেথি পাতা অ্যাড করবেন। আমি এখানে 1 টেবিল স্পুনের একটু বেশি কস্তুরি মেথি পাতা দিয়ে দিয়েছি। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর কস্তুরি মেথি পাতা যদি হাতের কাছে না থাকে সেখানে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে ধনে পাতা দেবো না, এখানে দিয়েছি কস্তুরি মেথি পাতা। তো ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পুরটাকে। তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে পুরটাকে আমরা প্লেটের মধ্যে ঢেলে পুরটাকে ঠান্ডা করে নেব। খুব টেস্টি হয়েছে বন্ধুরা পুরটা। তো এমনভাবে যদি পুর বানান তো লোক আপনারা আলু পরোটা চেয়ে চেয়ে খাবে। আমাদের ময়দাটাও রেডি হয়ে গেছে। দেখুন কত সফট হয়েছে ডোটা।
তো ডোটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে একটু ভালো করে মালিশ দিয়ে নিতে হবে। ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটা লম্বা রোল করে নিয়ে আমি যেমন সাইজের পরোটাগুলো বানাবো তেমন করে ডোগুলো কেটে নেব। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম বন্ধুরা, এখানে আমার 6খানা পরোটা হয়ে যাবে। এবার এই ডোগুলোকে হাত দিয়ে ভালো করে গোল গোল করে নেব, তাহলে কি হবে বেলার সময় সুবিধা হবে আর টেরা বেঁকা হবে না পরোটাগুলো। তো ভালো করে আমরা এটাকে গোল গোল করে নেব হাত দিয়ে। এটাকে আপনারা স্কুল বা অফিস টিফিনে বা ব্রেকফাস্টে বা ডিনারে এটাকে খেতে পারেন, খুব সুন্দর লাগে বন্ধুরা। কোনো তরকারির দরকার পড়বে না। পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা পুরগুলো ভরে নেব। তো ডোগুলোকে একটা বাটির শেপে এমনভাবে আঙুল দিয়ে বাটির শেপ বানিয়ে নিতে হবে। তারপরে আমরা একটা চামচ সাইজের ডোগুলো মধ্যে পুরগুলো ভরে দেব, দিয়ে ডোগুলোকে ভালো করে সিল করে দিতে হবে বন্ধুরা। তা না হলে কি হবে বেলার সময় ফেটে যেতে পারে বা ফ্রাই করার সময় ফুলবে না ভালো করে। তো ভালো করে এটা সিল করে এমনভাবে গোল গোল করে আরেকবার আমি রেখে দেবো। তো সবগুলোকে এমনভাবে পুর ভরে রেডি করে নিতে হবে। এগুলো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সিল করে নেবেন। ভালো করে এটা সিল করে দেব, দিয়ে আর একটু হাত দিয়ে পাকিয়ে নেব। তো সবগুলোকে একই প্রসেসে আমরা রেডি করে নেব বন্ধুরা। দেখুন সবগুলো আমি পুর ভরে নিয়েছি। এবার এটাকে ঢেকে আমি 5 মিনিট মতো রেখে দেবো, যেহেতু আমরা এখানে ইস্ট ব্যবহার করেছি। পরোটার ডোগুলোকে একটু রেস্টে না রাখলে কি হবে বেলার সময় ভালোভাবে বেলতে পারবেন না, একদিক থেকে বেলবেন একদিক থেকে গুড়িয়ে যাবে। একটু ভালো করে রেস্টে রেখে দেওয়ার পরে এগুলো আর কি গোড়াবে না, যেমন বেলবেন তেমনই হয়ে থাকবে। দেখুন হাত দিয়ে ভালো করে আমি আগে এটাকে চেপে নেব। এই হাত দিয়ে চেপে দেওয়ার ফলে পুরগুলো চারিদিকে স্প্রেড হয়ে যাবে বন্ধুরা, তাহলে পরোটা আর ফাটবে না। দেখুন এমনভাবে হালকা হাতে এবারে আমি বেলে নেব। যেমন সাইজের বানাবো, খুব মোটা করব না, খুব পাতলাও হবে না, মিডিয়াম এটাকে আমরা বেলে রেডি করে নেব। দেখুন সাইজটা ঠিক হবে না, এমনই হবে। আর পরোটার থিকনেসটা ঠিক তেমনই রাখবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এমনই থাকবে, খুব মোটা নয় খুব পাতলাও নয়। এবার একটা আমরা তাওয়া গরম করে নিয়েছি, আর শুকনো তাওয়াতে এটাকে আমরা উল্টে পাল্টে ভালো করে দুপাট্টা সেঁকে নেব। ভালো করে দুপাট্টা সেঁকা হয়ে গেলে বন্ধুরা ফুলবে খুব সুন্দর, প্রত্যেকটা পরোটা ফুলবে, একটাও মিস হবে না। তো তার জন্য আগে দু সাইডটা ভালো করে শুকনো তাওয়াতে সেঁকে নিতে হবে। ভালো করে সেঁকার পরে তারপর এখানে আপনি ঘি বা বাটার যা দিয়ে ফ্রাই করবেন দিয়ে দেবেন। আমি এখানে বাটার দিয়ে ফ্রাই করবো আজকে, তো বাটার দিয়ে দিয়েছি। দু সাইডটা ভালো করে আগে ফ্রাই করে নিয়েছি আমরা শুকনো তাওয়াতে। এবার বাটার দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন কি সুন্দর ফুলে যাবে, একটা পরোটা মিস হবে না, কিন্তু সবগুলো একদম বালিশের মতো ফুলে রেডি হয়ে যাবে। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর কি করতে থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো সবগুলো পরোটা এমনভাবে আমি রেডি করে নেব। রেসিপিটা যদি পুরো ফলো করেন দেখুন সবগুলো পরোটা আপনার দুর্দান্তভাবে ফুলে যাবে আর টেস্ট হবে দুর্দান্ত। তো অবশ্যই একবার ট্রাই করবেন এমনভাবে। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ফ্রাই করবেন। আগে দু সাইডটা ভালো করে সেঁকে নিতে হবে মিডিয়াম হিটে, তারপরে বাটার দেওয়ার পরে হিটটাকে বাড়িয়ে আমরা এটাকে ফ্রাই করে নেব, তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর এমনভাবে যদি বাড়ির লোককে বানিয়ে খাওয়ান তো ডেলি রিকোয়েস্ট করবে আলু পরোটা বানানোর জন্য। এবার এগুলোকে সার্ভ করতে পারেন আচার বা কোনো রকম আচার, আমের আচার হোক, যে কোনো আচার বা টমেটো সস সাথে এগুলো সার্ভ করতে পারেন। আমি পরোটাগুলোকে বাটার দিয়ে ফ্রাই করেছি, আপনি চাইলে সাদা তেল বা ঘি দিয়েও ফ্রাই করতে পারেন। সবগুলো পরোটা এরকম বেলুনের মতো ফুলে যাবে আর খুব সফট আর তুলতুলে হবে বন্ধুরা। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে রেডি হয়ে গেছে বন্ধুরা। আর ভেতরটা আমি ছেড়ে দেখে দিচ্ছি কেমন কতটা সুন্দর হয়েছে দেখুন। তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।